হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে। আজকের কাহিনী, আমরা যে ভগবানের সামনে পুজো দিতে চাই, পুজো দিতে গেলে যে অনেকে কান্না করে ফেলে, তো কান্না করাটা কি ভালো না খারাপ, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের কাহিনী। ভগবানের সামনে কান্না করা কি ভালো কি না খারাপ, তাহলে দেখতে থাকুন। আপনারা হয়তো দেখেছেন, আমরা যখন মন দিয়ে পূজার্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে, এবং সেই সময় যদি কেঁদে আমরা মনের ইচ্ছা বলি, তো আপনারা কি জানেন যে তখন আমাদের সাথে কি ঘটবে? আপনারা শুনলে অবাক হবেন যে পুজো করার সময় যে চোখে জল আসা না কোনো সাধারণ ব্যাপার নয়, কারণ এমনটা সবার সাথে হয় না। তাই বাস্তবের কারণ জানলে আপনারা চমকে উঠবেন। প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে, কিন্তু আমরা তা জানি না। তাই আজকের ভিডিওতে আমরা জানবো যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার উপর রয়েছে। তাই অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বলা হয় এই সৃষ্টির প্রত্যেক কণায় কণায় ভগবান রয়েছেন, আর ভগবান ছাড়া বাস্তবে কিন্তু কিছুই নেই। কিন্তু আমরা মায়াতে পড়ে এই মিথ্যার সংসারকে আমরা সত্যি মনে করি, যা একদিন নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভয়ে যায়। তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তাদের ভক্তদের ভোলে না। তাই যখনই আমরা এই মৃত্যুলোকে কর্ম করতে আসি, ভগবান বিভিন্ন দেবদেবী রূপে ভক্তের সাথেই থাকেন, এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন। যেহেতু আমরা মৃত্যুলোকে এসেছি, সেহেতু আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে। ভগবানকে তো স্বয়ং মৃত্যুলোকে কর্মফল ভোগ করতে হয়েছিল। তাই যদি আমরা এই জন্মে ভোগ না করি, তো এর জন্য তো আমাদের আবার জন্ম নিতেই হবে। কিন্তু সেই জন্মে ভগবান আবার কোনো না কোনো রূপেই ভগবান আমাদের সঙ্গেই থাকে, এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন, তাকে মার্গদর্শন করান। তাই যখনই আপনার মনে হবে যা আপনি একা এই সংকেতগুলি করবেন, তাহলেই বুঝতে পারবেন যে ভগবান আপনার সঙ্গেই রয়েছেন, এবং আপনার মনের বাসনা তিনিই পূর্ণ করবেন। প্রথমত, পুজো করার সময় চোখে জল আসা। তবে এখানে একটি কথা বলবার আছে, সেটা হলো অভ্যাসের জল নয়। যে জল আসবে তা হলো আপনার অজান্তে। অনেকেই আবার একটু চেষ্টা করলে চোখে জল আনতে পারে, তো সেই জল আসা বৃথা হয়ে যাবে। যেহেতু আমরা জন্ম জন্ম ভক্তি করছি, সেহেতু সেই দেবদেবীর সাথে আমাদের একটি জন্মের সম্পর্ক হয়ে আছে। তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান, বা তার দর্শন করেন, বা গান কীর্তন করেন, আর তখন যদি আপনার চোখে জল বেরিয়ে আসে, তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরীয় মিলন হয়ে গেছে। তো এই সময় যদি আপনি আপনার মনের ইচ্ছা ভগবানকে জানান, তো কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন। কিন্তু জেনে বুঝে কোনো বাজে কাজ করবেন না, মনে দয়া মায়া রাখবেন। আর দ্বিতীয়ত, প্রদীপের আলো বেড়ে যাওয়া। আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি, তাই এর মধ্যে ভগবান শিবেরও বাস। তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করে বেড়ে যায়, তো এর মানে আপনার জীবনে কোনো খুশির দিন আসতে চলেছে। তৃতীয়ত, পুজো করার সময় হঠাৎই যদি আপনার শরীরে শিহরণ দিয়ে ওঠে, আপনার গায়ের লোম দাঁড়িয়ে যায়, ভাববেন আপনার আশেপাশে কোনো দেবদেবী রয়েছে। চতুর্থ, যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন, তো এর মানে মনে করবেন ভগবান আপনার উপরে খুবই প্রসন্ন। এছাড়া যদি আপনার স্বপ্নে কোনো দেবদেবী আসেন, তাহলে আপনার জীবন খুবই ভাগ্যবান। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।